আজ আমি তোমাদের ভারত মহাসাগরের সমুদ্র স্রোত পড়াবো। তো দেখো পৃথিবীর ম্যাপটা, তো এটা হচ্ছে ভারত মহাসাগর। পূর্ব দিকে আছে অস্ট্রেলিয়া, এর উত্তরে আমাদের দেশ ভারতবর্ষ এবং পশ্চিম দিকটা আফ্রিকা মহাদেশ। তো ভারতের আমাদের দেশের নাম অনুসারে এই মহাসাগরটার নাম ভারত মহাসাগর। তো এটাই আমি একে তোমাদের স্রোতগুলো সম্বন্ধে বোঝাবো। দেখো একদম উপরের দিকটা এশিয়া, পূর্ব দিকে অস্ট্রেলিয়া, পশ্চিম দিকে আফ্রিকা, আর একদম দক্ষিণ অংশে রয়েছে আন্টার্কটিকা। ঠিক আছে। শীতল কুমেরু স্রোত পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় অস্ট্রেলিয়া তার নিচের দিক দক্ষিণ পশ্চিমে বাধা পায়, দুটো শাখায় বিভক্ত হয়। একটা পূর্ব দিকে গিয়ে প্রশান্ত মহাসাগরে যায়, অপর শাখাটা অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের গা বেয়ে উঠতে থাকে। এটি সবুজ কালার, একে বলে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। পশ্চিম অস্ট্রেলীয় স্রোত শীতল স্রোত। ভারত মহাসাগরের একমাত্র শীতল স্রোত হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। কিছুটা উত্তরে যাওয়ার পর যখনই দেখো 23.5 মকরক্রান্তি রেখা অতিক্রম করে, তখনই দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে এটা পশ্চিম দিকে বেঁকে যায় এবং সমুদ্র স্রোতটা উষ্ণমণ্ডলে যায়। তখন তার সমুদ্র স্রোতের প্রকৃতিটা হয় উষ্ণ এবং সমুদ্র স্রোতটার নাম হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত পশ্চিম দিকে যাওয়ার পথে দেখো একদম আফ্রিকার পূর্ব দিকে একটা দ্বীপ আছে, মাদাগাস্কার দ্বীপ। এই দ্বীপটা এর পূর্ব দিকে বাধা পায়, তিনটে শাখায় বিভক্ত হয়। একটা শাখা মাদাগাস্কার পূর্ব দিকে নেমে আসে, এই স্রোতটার নাম মাদাগাস্কার স্রোত। ঠিক আছে। অপর একটা শাখা এইখানে আফ্রিকায় বাধা পায়, দিয়ে পশ্চিম দিকে নেমে আসে, মাদাগাস্কার পশ্চিম দিকে এবং আফ্রিকার পূর্ব দিকে। এটার নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। পরে এই দুটো স্রোত আবার মিলিত হয়, তখন সেই স্রোতটার নাম হয় আগুনহাস স্রোত। আগুনহাস স্রোত। ঠিক আছে। অপর যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের শাখা, সেটা উত্তর দিকে অগ্রসর হয়, গিয়ে কোথায় মিশছে? এবং দেখো আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে সোমালি বলে একটা দেশ আছে, এর পূর্ব উপকূলে বাধা প্রাপ্ত হচ্ছে। তারপরে নিরক্ষরেখা, এই 0 ডিগ্রিটা নিরক্ষরেখা অতিক্রম করে এটা আস্তে আস্তে আরব সাগরের দিকে যাচ্ছে। ঠিক আছে। এই স্রোতটার নাম সোমালি স্রোত। যখন আরব সাগরে চলে যাবে, এরকম আমাদের ভারতবর্ষ তার পশ্চিম দিকে এই সাগরটা আরব সাগরের কাছে চলে যাবে, তখন এই স্রোতটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই স্রোতটাকে নিয়ন্ত্রণ করবে এবং তখন এই স্রোতটা দেখো এই ভারতবর্ষের এবং শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে এই স্রোতটা প্রথমে উত্তর দিকে অগ্রসর হবে এবং এই পূর্ব দিকে, এই উত্তর পূর্ব দিকে স্থলভাগ, তাই বাধা পেয়ে এই স্রোতটা আবার নিচের দিকে এরকম ভাবে নেমে আসবে। যখন নেমে আসবে, নিরক্ষরেখা অতিক্রম করলে ফের দেখো এটা পূর্ব দিকে বেঁকে যাবে এবং এই স্রোতটা তখন হবে। এখন বিষয় হচ্ছে আরেকটা, যে একমাত্র সমুদ্র স্রোত এই মৌসুমী স্রোতটা, যেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। যখন এই সোমালি স্রোতটা আরব সাগরে যায়, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুই এটাকে কিন্তু এই ভারত এবং শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে নিয়ে যাচ্ছে, দিয়ে একদম দেখো এই জাভা সুমাত্রার এই উপকূলের কাছে যাচ্ছে। ঠিক আছে। আবার দেখো যখন শীতকাল হয়, তখন জাভা সুমাত্রা থেকে আবার একটা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতটা আবার 180 ডিগ্রি পরিবর্তন করে। এটা হচ্ছে মানে কি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট সমুদ্র স্রোত। এই হচ্ছে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত। এখানে শীতল স্রোত একটা, সেটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। আর একটা শর্ট খুব ইম্পর্টেন্ট, যে একমাত্র ভারত মহাসাগরে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে সৃষ্ট মৌসুমী স্রোত, আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে সৃষ্ট মৌসুমী স্রোত ঋতু পরিবর্তনের সাথে সাথে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। এই হচ্ছে সমুদ্র স্রোত। এখান থেকে ক্লাস 10 তোমাদের 6টি আসবে।